পার্থবাবু আছে আমাদের এখন মণ্ডলের পার্থসারথী মণ্ডল, এখানে উত্তম মণ্ডল, ওদের নেতৃত্বে আমি কাজকর্ম ভালো লাগে না, তার জন্য ভোট 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 দিন, ভোট 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 দিন। লোকসভা কেন্দ্রে আমাদের দেবাংশু ভট্টাচার্যকে বিপুল ভোটে জয় করুন। 257 নম্বর বুথ থেকে দেবাংশু ভট্টাচার্যকে 400 ভোটের ব্যবধানে বিপুল ভোটে জয় করুন। জয় করুন, জয় করুন। মাতরম আমি ভারতীয় যন্ত্রপাতি করতাম, এদের কিছু কার্যকর্তা খুব খারাপ কাজে যাচ্ছে, তাদের আমার পছন্দ নয়। আমি একজন বিজেপির সৈনিক, এই 257 নম্বর বুথে আমি জন্ম দিয়েছিলাম, বহুত লড়াকু লড়েছি এই ভোটে, আমাকে বহুত আজকে আঘাত দিয়েছে ওরা। তার জন্য আমাদের যে একটা সমস্যা ছিল, আমি আগে টিএমসি করতাম, আমি নিজে লড়াকু হয়ে সৈনিকভাবে কার্যকর্তা সৈনিক হয়ে সেখানে আমি একটা বুড়ো আঘাত পেয়েছি। পুনরায় যেসব আমাদের সমস্যা ছিল সেগুলো আমাদের ভাই ভাই সমাধান হয়ে যাবে, তার জন্য আমি টিএমসি জয়েন করেছি। আমার দলের কারোর বিরুদ্ধে অভিযোগ নেই, কিছু নেই। আমার যেমন আমি সৈনিক হয়েছিলাম বিজেপি কার্যকর্তা নিয়ে, সেটা আমার ওদের কার্যকর্তা ভালো লাগছে না, কাজকর্ম আলাদা। দেখলাম ময়নাতে উনি লক্ষ্মী ভাণ্ডার চুরি করেছে মেয়েদের নামে, এসব কুকার্তা দেখে আমি টিএমসিতে যোগ দিলাম। পার্থবাবু আছে আমাদের এখন মণ্ডলের পার্থসারথী মণ্ডল, এখানে উত্তম মণ্ডল, ওদের নেতৃত্বে আমি কাজকর্ম ভালো লাগে না, তার জন্য আমি মানিক পাত্র, ওনাদের কার্যকর্তা খুব আমার খারাপ লেগেছে, তার জন্য আমি টিএমসিতে যোগদান করলাম। এবার যেমন আমি বিজেপি থেকে বেরিয়ে এসেছি টিএমসিতে, সেই যেমন বিজেপি কার্যকর্তা হিসাবে সঙ্গী হিসাবে কাজ করছিলাম সৈনিক হিসাবে, টিএমসিতে আমি সেই সৈনিক হয়ে আমি কাজ করব। এবং চন্দনদাকে যেটা আমাদের কম্পিটিশন আছে, 2 ভোটের ডিফারেন্স, সেটা পুরো জিরো করে দেবো ওদেরকে পুরো আমাদের যত লিড থাকবে ওদেরকে কোনো ভোটই ওদের আর রাস্তা নেই। আপনার নাম? নন্দদুলাল সিংহ। কোন বুথে বাড়ি? 257 নম্বর বুথ, এই বুথ ঘোড়াবেড়ে। আমি আমার এই নন্দদুলাল সিংহকে আমি এই বুথের বুথ সভাপতি এবং পঞ্চায়েত সদস্য, সেই হিসাবে আমি নন্দদুলাল সিংহকে আমাদের যে আজকে তৃণমূল পরিবারে যোগদান করলেন বিজেপি থেকে ছেড়ে, ওনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। উনি আমাদের সঙ্গে আজকে এই সবার সামনে আমাদের যে বুথ কমিটি আজকে ডাকা হয়েছে, এই বুথ কমিটির সবার সামনে উনি আজকে কথা দিয়েছেন, যেমনভাবে বিজেপিতে উনি কাজ করছিলেন সেইভাবে আজকে আমাদের সঙ্গে উনি সঙ্গ দিয়ে কাজ করবেন। সেই জন্য আমি এই নন্দদুলাল সিংহকে আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই, এবং আজ থেকে এই নন্দদুলাল সিংহকে আমি আমাদের পরিবারের সদস্য হিসাবে গ্রহণ করলাম, এবং উনি যাতে করে আমাদের এই 257 নম্বর বুথে আমাদের যে মায়াদি গত পঞ্চায়েত ইলেকশনে 467টা ভোটের ব্যবধানে জিতেছিলেন, আশা করি নন্দদুলাল যদি আমাদের সঙ্গে থাকে, আমরা এই বুথ আবার এই লোকসভা ভোটে আমরা আমাদের দেবাংশু ভট্টাচার্যকে আমরা 467 ভোটের ব্যবধানে আবার আমাদের এই বুথকে জিতে নিয়ে আসতে পারবো, এই আশা আমি আমার নন্দদুলাল যেহেতু আমাদের সঙ্গে যুক্ত হয়েছে, আমি আশা রাখছি এই বুথকে আমরা আবার পুনরায় সেই 467 ভোটের ব্যবধানে আমাদের দেবাংশু ভট্টাচার্যকে আমরা এই বুথ থেকে লিড দেব। নাম বলি? আমার নাম চন্দন মণ্ডল। আমাদের দল শক্তিশালী আছে, এবং এই দলের যে একটু ঘামতি দেখা দিয়েছিল, নন্দদুলাল বাবু বেরিয়ে গিয়েছিলেন, নন্দদুলাল বাবু আবার পুনরায় এসেছেন। আমরা আশা রাখছি এই বুথে আরও ভালো ব্যবধানের ভোটে জিততে পারবো। আর নন্দদুলাল বাবুকে ধন্যবাদ জানাচ্ছি আসার জন্যে। নন্দদুলাল বাবু যেমন আসছে, আমাদেরও ওনার দিকে সহযোগিতা করব, ওনার দিকে হাত বাড়িয়ে দেবো, উনি আমাদের দিকে যেরকম সহযোগিতা করবেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। এবং ওনার উপরে আমি এটাও জানি, ওনার উপরে অনেক চাপও থাকতে পারে, যেহেতু ভারতীয় জনতা পার্টি একটা বাজে দল এবং ওনাদের মন্তব্যও ভালো নয়। ওনার উপরে হয়তো আমাদের নন্দদুলাল বাবুর উপরে হয়তো কোনো রকম টর্চারিং করতে পারে, কিছু করতে পারে। তার জন্য আমাদের যে কর্মী আছে এই বুথে সবাইকে সচেতন থাকতে হবে। সচেতন করার কথা বলবো আমি, যে ওদেরকে লক্ষ্য করে একটু চলতে হবে। কারণ এরা জানেন, আপনারা জানেন, সবাই জানেন যে কিভাবে এরা মানুষের ক্ষতি করতে চায়। আমরা এক্ষুনি একটি মিটিং করে আসতেছি কালকাতার বুথ থেকে,
আমাদেরকে দেখেই বলছে জয় শ্রীরাম। আমাদের এখন সন্দীপন জানা বলছে ওদের সব কথাতে জয় শ্রীরাম। উন্নয়ন করতে পারবে না, জয় শ্রীরাম। লক্ষ্মীর ভাণ্ডার দিতে হবে, জয় শ্রীরাম। সবে জয় শ্রীরাম বলেই ওরা কিন্তু উদ্ধার হতে চায়। আমরা আসতেছি, বলছে আলুর দাম 30 টাকা হলো কেন? তৃণমূল কংগ্রেস জবাব চাই, জবাব দাও। তাহলে আপনারা সবাই বলুন, দামটা কে বাড়ায়? রাজ্য সরকার বাড়াচ্ছে না কেন্দ্র সরকার বাড়াচ্ছে? আপনারা জানেন যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিদি ঘোষণা করেছিলেন, 500 ছিল 1000 হয়ে গেছে। দিদি আমাদের টাকা বাড়িয়ে যাচ্ছেন, আর সেদিকে মোদী সরকার কি করতেছেন? প্রতিটা জায়গায় প্রতিটা জিনিসের দাম বাড়িয়ে যাচ্ছেন। কেরোসিনের দাম থেকে, ডিজেলের দাম থেকে, আপনার গ্যাসের দাম থেকে প্রতিটা জায়গার দাম বাড়িয়ে যাচ্ছেন। অতএব আমি চাইব যে সব কর্মীকে বলবো, এবং আমার অঞ্চলে যত আমার তৃণমূল কংগ্রেসের সৈনিক আছে সবাইকে বলবো, আমরা সবাই মিলে একজোট হয়ে যৌথভাবে আমরা লড়াই করি। কার বিরুদ্ধে? না বিজেপির বিরুদ্ধে। বিরোধীর বিসর্জন হবে আমাদের লড়াইয়ের উপরে। আমরা সেই লড়াইটা কি করব? আমাদের 25শে মে সকাল সকাল ভোট দেব। আমাদের প্রতীকের উপরে যখন আমরা ভোট দিয়ে দাবাই করব, তখনই হবে ওদের পরাজয়। এটাই আমরা সবাইয়ের কাছে আশ্বাস, সবাইয়ের কাছে বিশ্বাস এটা আছে আমার কর্মীদের উপরে। লড়াই করে জিতব এবং ব্যাপক পরিমাণে আমরা লিড দেব, এই আশা আমাদের আছে। সবাইকে ধন্যবাদ জানিয়েছি। আমার নাম পরিচয়? আমার নাম সবিতা সিংহ, আমি নৈছুন পুরাণের প্রধান। কিরে বোন, এতদিন পর? থাক থাক, প্রণাম করতে হবে না, ভেতরে চল। বাহ, খুব সুন্দর বাড়ি বানিয়েছিস তো দাদা, তাই রং করাসনি কেন? রং তো করাবো, কিন্তু ইন্টেরিয়র ওয়াল, এক্সটেরিয়র ওয়াল ইত্যাদির জন্য কোন কোম্পানির রং ভালো, কোথা থেকে নেব, কাকে দিয়ে করাবো, এসব সম্বন্ধে তো আমি কিছুই জানি না। ও দাদা, সেজন্য তোর নিকটবর্তী এশিয়ান পেইন্টসের একমাত্র ইজি কালার প্রাইম স্টোর গুণময়ী এন্টারপ্রাইজ আছে তো। গুণময়ী এন্টারপ্রাইজ দেয় এশিয়ান পেইন্টস সেফ পেইন্টিং সার্ভিস। ওনারা কম্পিউটারের সাহায্যে ঘর রং করিয়ে দেখিয়ে দেবেন এবং কোন রং ভালো লাগবে তার পরামর্শও দেবেন। তার সাথে ওয়ারেন্টি কার্ডও দেবেন। আমার বাড়িতে এসে রং কেমন হয়েছে দেখে ছবিও তুলে নিয়ে গেছে। বেশ ভালো তো। তুই তাহলে এক্ষুনি আমাকে গুণময়ী এন্টারপ্রাইজের ঠিকানা আর যোগাযোগ নাম্বারটা দিস। গুণময়ী এন্টারপ্রাইজ, ঠিকানা জলচক, পিংলা, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ নাম্বার 8240720151।